আপনাদের হচ্ছে দেখাবো যে টগর গাছের ডাল থেকে কিভাবে আপনার কলমটা করবেন। কারণ এই টগর গাছ দেখেন সচরাচর প্রতিটা বাড়িতে হয় এবং 12 মাসই কিন্তু এই টগর গাছে ফুলগুলো হয়। কিন্তু এই ফুলগুলো হওয়ার পর এরপর আমরা দেখব যে এইখান থেকে আমরা কাটিংটা কিভাবে করব, কলমটা করব যাতে আমরা টবে লাগাতে পারি। সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলটা হয়। আর একটা কথা বলে দিই, এখন যেহেতু বর্ষাকাল, এই সময় কিন্তু কাটিং করা, কলম করা যে কোনো কাজগুলো কিন্তু করবেন সেগুলো কিন্তু খুব সাকসেস হবে প্রতিটা থেকেই। তো সেই হিসাবে আপনাদের এখন আমি দেখাচ্ছি কলমটা কিভাবে আমি এই গাছটাকে তৈরি করব। এটা বাড়ির একটা গাছটা রয়েছে, তো সেখান থেকে দেখুন আমি একটা ডাল একটা বেছে নিয়েছি, একটা ডাল, একটা সুন্দর মোটা ডাল দেখুন নিয়েছি। তো এইখানে আমি কলমটা তৈরি করব। তো সেটা করতে গেলে দেখুন প্রসেস হচ্ছে, ফার্স্ট টাইম আমি এখান থেকে একটা দেখুন যেখান থেকে আমি কলম করব সেখান থেকে দেখুন আমি একটা সুন্দর করে কিন্তু গাছটাকে আমি একটা ছাল একটুখানি চেঁচে নিচ্ছি। এই নিয়মে যদি আমরা কলম করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিটা কলম কিন্তু আমাদের সাকসেস হবে এবং একটা থেকেও কিন্তু আপনার গাছ কিন্তু ডাল কিন্তু আপনার মরবে না। তো সেই প্রসেসটা আমরা একটুখানি ভালো করে দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু আমাদের ডালটা কিন্তু দেখুন সম্পূর্ণ যে উপরে যে ছালটা থাকে সেই ছালটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা তুলে নিলাম। তোলার পর দেখুন পরিষ্কার করে তালটা তুলে নিলাম। এরপর আমরা কি করব, একটা প্লাস্টিক গ্লাস দিয়ে আমরা এটা করব এবং বালি দিয়ে, তাতে আপনার কলমটা করলে যে কলমটা করার পর এখান থেকে যদি যে রুটগুলো বেরোবে সেই রুটগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো। তো সেই জন্য আমরা কি করছি দেখুন, আমরা একটা গ্লাস দেখুন সেই জন্য আমরা কিন্তু একটা সাদা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। তো সাদা গ্লাসটা আমরা এই কারণে নিয়েছি যে এইখানটা থেকে যদি কলম আমরা তৈরি করি, করার পর যদি রুটগুলো বেরোবে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা দেখতে পাবো, সেই জন্যে কিন্তু সাদা গ্লাসটা নিয়েছি। তো সাদা গ্লাসটা নেওয়ার পর আমরা কি করছি দেখুন, এই গ্লাসটাকে আমরা একটু সুন্দরভাবে দেখুন কেটে নিচ্ছি। এইটাই কিন্তু ভালো করে করে দেখবেন, কারণ এইটাই হচ্ছে আসল। এইটা যদি ঠিকঠাকভাবে আমি যদি গ্লাসটা না বসাতে পারেন তবে কিন্তু রুটগুলো সে হবে না। দেখুন আমি কিন্তু দেখুন গ্লাসটা একটা সাইড কিন্তু দেখুন আমি কিন্তু সুন্দর করে কিরকম কেটে নিলাম। আর নিচেটাকেও যেহেতু যেমন সাইজের ডালটা থাকবে ঠিক সেই রকমভাবে ডালটা সমান করে কিন্তু আমরা নিচেটাকেও আমরা কেটে নেবো, যাতে ডালটা ঠিক মতোভাবে ভালো করে বসে যায়। গ্লাসটা কিন্তু আমাদের কাটাটা কিন্তু রেডি হয়ে গেল গ্লাসটা। এরপর আমাদের কাজ হবে দেখুন এই যে গ্লাসটা আগে আমরা বসিয়ে দেখে নিই যে শেপ করে ঠিক মতো বসছে কি না। এই দেখুন গ্লাসটা কিন্তু সুন্দর কিন্তু গ্লাসটা আমাদের বসে গেল। তো গ্লাসটা প্রথমে আমরা কি করব, যেহেতু এই যে জায়গাটা আমরা কেটেছি আমরা এখানটাতে কি করব, দেখুন অ্যালোভেরা নিয়েছি। দেখুন অ্যালোভেরা, দেখুন একটু অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরার যে জেলটা আমরা এখানে ভালো করে কিন্তু একটু দেখুন একটু জেলটা কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু রুটিং হরমোনের কাজও কিন্তু আপনার করবে। দেখুন এটা কিন্তু আমাদের লাগানো কিন্তু হয়ে গেল। এরপরে আমরা আগে ফার্স্ট টাইম কিন্তু এই যে আমরা যে গ্লাসটা দেখুন যেখানটা কেটেছি সেখানটা, তো গ্লাসটা এইভাবে যদি রাখা হয় তো আমরা যদি যে মাটি বালি দেবো সেই বালিগুলো পড়ে যেতে পারে। তো সেই হিসাবে আমরা এইটা কিন্তু পুরো সেলোটেপ দিয়ে কিন্তু এইটা আমরা পুরো আটকে দেবো সেলোটেপ দিয়ে। দেখুন এই যে আমরা সেলোটেপ দিয়ে আটকে দিলাম, যাতে কিন্তু এই বালিটা যখন আমরা দেবো সেই বালিটা যাতে পড়ে যাতে না যায়, সেই জন্য কিন্তু এই সেলোটেপ দিয়ে মুখটা কিন্তু আমরা সুন্দর করে দেখুন আটকে দিলাম। দেখুন এইটা আমরা প্লাস্টিকটা লাগানোর পর এটা করে দিলাম। আর যেহেতু ডালটা ঝুলে যাতে না যায় আমরা কিন্তু একটা দড়ি দিয়ে এখানে একটা এখন প্লাস্টিক দড়ি দিয়ে একটা ডালের সঙ্গে কিন্তু এটাকে বেঁধে দিলাম যাতে এটা হেলে না যায়। এরপরে আমাদের কাজ হচ্ছে এইখানটাতে আমাদের হচ্ছে প্লেন যে বালি আছে সেই বালি দিয়ে কিন্তু এটাকে আমরা ভরাট করে দেবো। দেখুন আমরা কিন্তু বালি দিয়ে পুরো চেপে দিলাম, কারণ মাটি এই কারণে আমরা দিলাম না, বালিতে কিন্তু রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বালির মধ্যে বেরোয়। আর যেহেতু এখন বর্ষাকাল এই মুহূর্তে জল দেওয়ার দরকার নেই, কারণ রেগুলারই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল এখানে পড়বে অথবা আমার সবসময় ভেজা থাকবে। তো এইভাবে আমরা কিন্তু এটা রেখে দেবো। মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এখান থেকে দেখব যে আমাদের পুরো একদম পুরো রুট বেরিয়ে যাবে এবং যেহেতু গাছটার মধ্যে আছে বলে গাছটা কিন্তু আমাদের মরবে না এবং পুরো কলমটা কিন্তু আমাদের সাকসেস হবে। তো এইভাবে আমরা এখন রেখে দিলাম 10-15 দিনের জন্য, এভাবে রেখে দিলাম এবং দেখতে পাবো যেখান থেকে রুট বেরোলে কিন্তু আমরা দেখতে পাবো। যখন রুটটা বেরিয়ে যাবে তখনই কিন্তু এই ডালটা আমরা এখান থেকে কাটবো, তার আগে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডালটা কাটবো না। দেখুন গাছটা আমাদের 25 দিন সময় লেগেছে। দেখুন গাছটাতে কিন্তু পুরো দেখুন শেকড়ে কিন্তু একদম দেখুন কত সুন্দর শেকড় বেরিয়েছে। দেখুন পুরো শেকড়ে কিন্তু গাছটা পুরো ভরে গেছে। তো আমাদের এই গাছটার কলমটা কিন্তু আমাদের সাকসেস হয়েছে। এই মুহূর্তে আমরা কি করব, এখন এবারে আমরা এই ডালটা কিন্তু আমরা কেটে নিয়ে এবারে যে কোনো জায়গায় টবে প্রতিস্থাপন করলেই কিন্তু গাছটা কিন্তু আমাদের
রেডি হয়ে গেল। তো এইভাবে যদি আপনারা কলম তৈরি করতে পারেন, দেখবেন আপনাদেরও কলমটা কিন্তু সাকসেস হবে। তো এটা আমি এখন গাছটা কেটে নিই। তো দড়িটাকে একটুখানি কেটে নিই দড়িটা। এই যে আমার দড়িটা যে বেঁধেছিল দড়িটা খুলে দিলাম। এরপর কী করবো, এই গাছটা আমার ডালটা এখান থেকে আমরা কিন্তু কেটে নেবো এখান থেকে। আমরা কেটে নিলাম। দেখুন কত সুন্দর শেকড় রুট বেরিয়ে গেছে, দেখুন পুরো ভর্তি, দেখুন দেখেছেন কত, দেখুন পুরো শেকড় ভর্তি হয়ে গেছে। এবং ডালটা থেকে দেখুন নতুন ফুলও কিন্তু, এই ডালটার মধ্যে কুড়িগুলো ছিল সেগুলোও কিন্তু ফুলগুলো বেরিয়ে গেছে। তো এইভাবে যদি কলম আমরা করতে চান অনায়াসে আমরা করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।